তো মোহনার দিকে যাচ্ছি এখন। সূর্য কিন্তু উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু আছি এখন মোহনার বিচে। তো বর্তমানে আমরা এখন রয়েছি কিন্তু দীঘার যে মোহনার যে ফিশ মার্কেট, সেই ফিশ মার্কেটে। সমুদ্রে দাপাদাপি অনেক করে নিয়েছি, রুমে এসে রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি। তো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দীঘা। তো কালকে যেহেতু আমরা বাইক নিয়ে বিভিন্ন প্রবলেমে ফেসে গেছিলাম, তাই জন্য কিন্তু কালকে আর বাড়ানো হয়নি সারাদিন। তো একটু সুইমিং পুলে মস্তি মজা করে কিন্তু রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আজকে কিন্তু ভোর ভোর উঠে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6টা বাজতে এখনও 30 মিনিট বাকি। তো মানে 5:30। তো 5:30টার সময় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি নিয়ে। কোথায় যাব না, মোহনা। মোহনাতে কেন যাব? সূর্যোদয় দেখতে। তো চলো আপাতত ঝটপট করে রেডি হয়ে যাই, রেডি হয়ে সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে মোহনায়। চলো। তো আমরা কিন্তু রেডি হয়ে সবাই চলে এসেছি একদম বিচের সাইডে, এবং বিচের সাইডে কোন বিচে আছি সেটাও বলে দিচ্ছি। এই দেখো, এই পাশে আছে গঙ্গা মাতার মন্দির। এই গঙ্গা মাতার মন্দিরের সামনে যে বিচটা আছে, এই বিচে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে সোজা চলে যাব মোহনা। এবার মোহনা কেন যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখন কিন্তু আমাদের ফ্যামিলির সবাই ওঠেনি ঘুম থেকে। তো এখন আপাতত আছি আমি, মা, বাবা আর জেঠি, 3-4 জন কিন্তু রেডি হয়ে গেছি ফুল দিয়ে। এখন যাচ্ছি মোহনা। তো চলো সেখানে গিয়ে কি করছি না করছি সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। তো অলরেডি কিন্তু বিচে এখন হাঁটছি, দেখতেই পাচ্ছ লোকজন, ক্রাউডটা হালকা হালকা করে কিন্তু ক্রাউড বাড়তিছে এই দিকে পরপর। তো এখন বিচের দিকে হাঁটছি, এবং সামনে ওই যে বিচটা আছে, ওই বিচটাই হলো কিন্তু মেন মোহনা। তো মোহনার দিকে যাচ্ছি এখন। সূর্য কিন্তু উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো সূর্যি মামা উঠে পড়েছে, বিচ দিয়ে হাঁটছি। তো সোজা চলো এখন মোহনাতে মাছের মার্কেটে ঢুকবো, একটু ঘুরবো, টিফিন করব, আর কি কি আছে তোমাদেরকে দেখাবো এবং নিজেরাও দেখবো। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু আছি এখন মোহনার বিচে। সাইডে দেখো সব গরুগুলো ঘুরছে। এই দেখো সব সাইডে গরুগুলো ঘুরছে, দেখতেই পাচ্ছ। গরুগুলো ভাই ঘুরছে বিচে। আর তোমরা কি করছো? চার দেওয়ালের ভেতরে ওই কম্পিটিনেট খুটখুট খুটখুট পয়সাই কামিয়ে যাও ভাই। ঘোরাও, ঘোরো, এক্সপ্লোর করো, তবেই না দুনিয়াতে অনেক কিছু হাসিল হবে। তো দেখো এখানে কিন্তু গরুগুলোও ঘুরছে বিচের সাইডে, এবং বিচটা দেখো আস্তে আস্তে কিন্তু ওই দিক থেকে অতটা ক্রাউড নেই, কিন্তু এই সাইডটা দেখো প্রচুর ক্রাউড হয়ে গেছে। এবং আকাশটা দেখো কি মায়াবী লাগছে। তো মেনলি এখানে এসেছিলাম আমরা সূর্যোদয় দেখার জন্য। তো সূর্যোদয় তো দেখতে এসে খুব দেরি হয়ে গেছে, এবং ওই দেখো সূর্য অলরেডি উঠে পড়েছে। তো সূর্যোদয় আর দেখা হয়নি গো। তো এখন দেখতে পাচ্ছ ওই দেখো সাইডগুলোতে সব বিভিন্ন খাবারের স্টল আছে। তো ওই স্টলগুলোতে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে এখান থেকে কিন্তু সোজা চলে যাবো আমার মাছের আড়তের দিকে। কারণ মোহনাতে সবাই জানো যে মাছ পাওয়া যায়। তো সেই মাছ বাজারের দিকে ঢুকবো, কি কি মাছ পাওয়া যায় সেগুলো দেখবো, এবং কি কি দেখতে পাই সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আপাতত এই খাবারের দোকানের দিকে যাওয়া যাক, কি কি খাবার আছে দেখি এবং কিছু খাই। চলো। তো বর্তমানে আমরা এখন রয়েছি কিন্তু দীঘার যে মোহনার যে ফিশ মার্কেট, সেই ফিশ মার্কেটে। দেখতেই পাচ্ছ, দেখো সব যতগুলো দোকান দেখতে পাচ্ছ এই পাশে, ওই পাশে, এবং এগুলো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে। যতগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে কাঁচা মাছ, শুটকি মাছ, এইসবের কিন্তু দোকানদার সব। চলো এবার একটা দুটো দোকান ঘুরে দেখি কি কি মাছ পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, মার্কেটে এসে কিন্তু প্রথমে একটা দোকানে দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন রকম বড় বড় পমপ্লেট, ভোলা মাছ, কাঁকড়া, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, লবস্টার,
ও আরও বিভিন্ন রকম বিভিন্ন জাতের সব সামুদ্রিক মাছের কিন্তু সম্ভার রয়েছে। মাছ বাজারে আরও একটি দোকানে চলে এলাম। প্রথমে দেখছি যে লবস্টার, তারপরে আছে বাগদা চিংড়ি, তারপরে টাইগার কাঁকড়া, পমপ্লেট, আরও সব কী সব সামুদ্রিক মাছ, এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু বিভিন্ন রকম সাইজের ডিমওয়ালা এবং বিনা ডিমওয়ালা সব ইলিশ মাছ। সমুদ্রের কাছে বাজার হওয়ার জন্য প্রতিটা দোকানেই কিন্তু সামুদ্রিক মাছ। তো এখন চলে এসেছি মা বিনাপানি ফিশ সেন্টারে। তো এখানেও দেখতে পাচ্ছি সেই লবস্টার, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, কাঁকড়া, এবং একটা নতুন জিনিস দেখলাম এই দোকানে, স্কুইড এবং অক্টোপাস, এবং আছে বিভিন্ন রকম সব ভোলা ভেটকি, আরও বিভিন্ন রকমের মাছ। তো এখন কিন্তু আমরা কাঁচা মাছের বাজার ছাড়িয়ে চলে এসেছি কিন্তু শুটকি মাছের বাজারে, অর্থাৎ শুটকি মাছের দোকান। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির সামুদ্রিক ও নদীর এবং মিষ্টি জলের শুটকি মাছের সম্ভার কিন্তু নিয়ে বসে আছে কাকা। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু শুটকি মাছের সম্ভার। মোহনা মাছ মার্কেটে ঢুকে কিন্তু আমরা কিনে নিয়েছি লবস্টার এবং কাঁকড়া, এবং নিয়ে কিন্তু পাশেই ছিল দোকান রান্নার, তো সেখানে রান্নাও করিয়ে নিয়েছি। তো এখন যাব সোজা রুমে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে বের হব। তো দুর্গাপুর থেকে যে দীঘায় এসছো, দীঘায় এসে যে এখানে মোহনা মাছ মার্কেটে ঘুরলে সকালবেলা থেকে, তো তোমার কীরকম এক্সপিরিয়েন্স হলো বলো? আমি সকালবেলা থেকে উঠে মোহনার দিকে দারুণ এক্সপ্রেস হয়েছে। এইখানটায় যে সমুদ্র এসছি, এইখানটা দারুণ দারুণ লেগেছে আমার। আচ্ছা, আর মাছ মার্কেটটা ঘুরে দারুণ, খুব কম দামে ভ্যারাইটিস মাছ এইরকম দুর্গাপুরে এত পাওয়া যায়নি অ্যাভেলেবেল। বড় বড় ইলিশ। সমুদ্রে দাপাদাপি অনেক করে নিয়েছি, রুমে এসে রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি। করার পরে এখন যাচ্ছি সেই সকালবেলা যে মাছ কিনেছিলাম, রান্না করেছিলাম, সেগুলো তরকারি করা আছে, এবং আমরা যাচ্ছি এখন হোটেলে সেগুলোই খেতে। তো এখন কিন্তু চান ফান করে ফুললি রেডি। ততক্ষণ কিন্তু আমরা সমুদ্রে যাইনি, গিয়েছিলাম এই যে সুইমিং পুলে। ঠিক আছে, তো এখন চলো আপাতত লাঞ্চটা করে আসি। লাঞ্চ করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আপাতত লাঞ্চ করি। এতলা লাঞ্চ করতে গেলাম, দেখলে তো লাঞ্চ করেছিলাম লবস্টার, মোটামুটি ঠিকই আছে। বাট কাঁকড়া, টাইগার যে কাঁকড়া ভাই নিয়েছিলাম শাক করে যে ভালোভাবে খাবো বলে, কিন্তু রাঁধুনি এমনভাবে রান্না করেছে ভাই, কাঁকড়াতে কামড়ে বসিয়েছি দিয়ে যেন বমি বেরিয়ে আসবে, দিয়ে শেষ পর্যন্ত যেন বমি পাচ্ছে, এত বাজে রান্না ভাই। A few moments later. তো গুড আফটারনুন গাইজ, গুড আফটারনুন। তো দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করলাম, লাঞ্চটা কিন্তু একদমই ভালো হয়নি, দিয়ে ঘুমালাম একটু রেস্ট ফেস্ট করে। কিন্তু এখন হয়ে গেল বিকেল 5টা। তো 5টার সময় কিন্তু উঠে চলে এসেছি আমরা সি বিচে, এবং তোমাদেরকে দেখাচ্ছি সিনারিওটা এখানে, যেটা আমার পয়েন্ট অফ ভিউ। এই দেখো পুরো মেঘাচ্ছন্ন আকাশ, এবং তার নিচে কিন্তু ঢেউ দিচ্ছে। তো আপাতত এখানে এসে বসেছি আমি আর মা, বাবা গিয়েছে চা খেতে। ঠিক আছে, তো আর যে জেঠু জেঠিমা ভাই ছিল, তো ভাইয়ের হয়ে গেছে এখন শরীর খারাপ, তো তাই জন্য ওনারা কিন্তু রুম থেকে বেরোয়নি। তো আমি বাবা মা তিনজনই বেরিয়েছি ঘুরতে। তো আপাতত এখন এই মেরিনে এসে বসে আছি। তো এরপরে যেহেতু এই দেখতেই পাচ্ছ আকাশ পুরো মেঘলা, দেখতেই পাচ্ছ পুরো আকাশ মেঘলা, মেঘে ভর্তি কিন্তু মেঘাচ্ছন্ন। তো এখন আপাতত এই জন্য বসে আছি। তো দেখা যাক এরপরে কোথায় যাই, যদি বৃষ্টি না নামে তাহলে ঘুরতে যাবো, নাহলে কিন্তু এখানেই একটু সময় কাটিয়ে আবার রুমে চলে যাব। তো চলো আপাতত এরপরে কি হয় আপডেটের জন্য ভিডিওতে জুড়ে থাকো। ওল্ড দীঘা থেকে এখন উঠে পড়েছি বাক্স ভ্যান, যেটার কিছুটা এই রকম, এবং এর পয়েন্ট অফ ভিউটা এই রকম। তো কাকা নিয়ে যাচ্ছে এখন আমাদেরকে জগন্নাথ মন্দিরের কাছে বাক্স ভ্যানে হয়ে। তো চলো আপাতত বাক্স ভ্যানে হয়ে যাওয়া যাক মন্দিরে। ফাইনালি কিন্তু টুকটুকিতে হয়ে চলে এসেছি আমরা কিন্তু জগন্নাথ মন্দির।
এই দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির, একটু কিন্তু ভিড় আছে এখানে বর্তমানে, এবং এই রথের জন্য এগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো সামনেই কিন্তু 6 নম্বর গেট, এবং এই 6 নম্বর গেটের সামনেই এই পাশে জুতো ব্যাগ রাখার কাউন্টার। তো এখানে জুতো ব্যাগ রেখে কিন্তু সবাই মন্দিরে ঢুকতে পারবে। তো চলো আপাতত জুতোটা ওখানে জমা করি, জমা করে সোজা যে 6 নম্বর গেট, ওই গেট দিয়ে আমরা প্রবেশ করব মেন মন্দিরের ভিতর। চলো। গেটের সামনে কিন্তু এইগুলো আছে মন্দিরের ডালা পাওয়া যায়, পুজোর ডালা, এবং এই হলো মন্দিরের মেন গেট 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে, এবং এই পাশে সব আছে মন্দিরের পুজো দেওয়ার ডালা। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এন্টার করে গেছি। তো প্রথমে ক্যামেরা নিয়ে যখনই ঢুকছি তখনই বলছি যে ভাই ক্যামেরা অ্যালাউ না। তখন আমি বলছি ফোনে যদি আমি ভিডিও বানাই, তখন বলছে ফোনে অ্যালাউ, বাট ক্যামেরা অ্যালাউ না। আমি তখন বললাম যে ফোনে কি ক্যামেরা থাকে না, দিয়ে বহু ঝামেলা হয়ে গেল। দিয়ে রিসিভার যেটা মাইক, এই মাইক, সেটা বলছে এটা এটা ক্যামেরা। আমি বলছি ভাই এটা যদি ক্যামেরা হয় তাহলে তোমরা চাকরিটা কে দিয়েছে তোমাদেরকে, পুলিশের চাকরি? দিয়ে ওখানে একটু বচসা লেগে গেল। দিয়ে ফাইনালি আমরা কিন্তু মন্দিরের ভিতরে এন্টার করে গেলাম। মন্দিরে ঢুকে যেতেই কিন্তু আমরা প্রথমেই মন্দিরের সামনে এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা হলো নীল চক্র স্তম্ভ। তো এই প্রথমেই কিন্তু আমরা নীল চক্র স্তম্ভ দেখতে পাচ্ছি, এবং তার পিছনেই কিন্তু মন্দির। তো চলো আস্তে আস্তে করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি, এবং কারুকার্য যা আছে সেগুলো তোমাদেরকে নিখুঁতভাবে দেখাই। তো এই হলো মেন গর্ভগৃহে ঢোকার মেন সিংহদুয়ার। তো চলো আস্তে আস্তে করে ঢুকি। প্রথমের সিংহদুয়ার পেরিয়ে কিন্তু চলে এসেছি আবার মধ্যদুয়ার। মধ্যদুয়ার, পেছনে সিংহদুয়ার, সামনে আবার মধ্যদুয়ার। তো চলো আস্তে করে এন্টার করি। মধ্যদুয়ার পেরিয়ে কিন্তু এখন হাঁটছি মেন মন্দিরের সিঁড়িতে, এবং মেন যে মন্দির সামনে থেকে আমার পিওভিটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই হলো দ্বিতীয় দুয়ার, এবং এর সামনেই কিন্তু আছে মেন মুখ্য মন্দির। তো এই মন্দিরে কিন্তু এখান দিয়ে বন্ধ আছে, তো সাইড দিয়ে যেতে হবে। তো চলো আস্তে আস্তে করে সাইড দিয়ে যাই, এবং মেন যে মন্দির সেই মন্দিরে প্রবেশ করি। তো এই হলো মেন মুখ্য মন্দির, এবং এই যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো দিয়েই কিন্তু ওখানে এন্টার করতে হবে মেন মন্দিরে। তো আমরা কিন্তু মেন যে গর্ভগৃহ থেকে বেরিয়ে দুপাশে যে কমলা এবং বিমলা মানে লক্ষ্মী মায়ের মন্দির, সেখানেও কিন্তু প্রণাম জানিয়ে, পেছনে পার্শ্বদেশে নৃসিংহদেবের মন্দির, সেই মন্দিরেও কিন্তু প্রণাম জানিয়ে এখন কিন্তু আমরা মন্দিরের ঠিক পাশে দাঁড়িয়ে আছি। এখন এটা হলো পুরীর আদলে, এটা দীঘাতে জগন্নাথ মন্দির। তো সেই মন্দিরে এখন আমরা ঘুরছি, জাস্ট লোকেশনটা চেক করো তোমরা। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি সন্ধ্যাকালীন সমুদ্রের যে মজা, সেই মজা নেওয়ার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি এখন সমুদ্রের তীরে। চলে এসেছি আবার মন্দির থেকে সোজা দীঘা, ওল্ড দীঘা। দেখো ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সব কাজু এবং আরও বিভিন্ন সব জিনিসপত্রের দোকান, এবং এবার সিট আছে বসার। তো এবং সামনেই আছে বিচ। সন্ধেবেলা হাতে লেবু চা উইথ ফ্যামিলি, এবং পেছনে দীঘা সমুদ্র সৈকতের ঢেউ এবং ফুরফুরে হাওয়া। চিয়ার্স।
তো পুরো সন্ধেটা কিন্তু আমরা মেরিনে কাটানোর পরে কিন্তু আমরা অনেক সময় ধরে আড্ডা গল্প করতে করতে কিন্তু আমরা চলে এলাম রুমে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম, এইবার কিন্তু যাবো ডিনার করে দিয়ে তারপরে এসে শুয়ে পড়বো। ব্লগ এডিট করতে হবে, এগুলো বাকি আছে। তো সবাই ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এইরকম ব্লগ পেতে চাইলে কিন্তু অবশ্যই ব্লগস উইথ সর্দীপ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং ব্লগস উইথ সর্দীপ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো। সবাইকে গুড নাইট। Good night. Good night. Good night. Good night.